নিয়ে এসে এরপরে আমার কাছে টাকা হয়েছে 6 লক্ষ টাকা। যদি একজন বিজেপির কার্যকর্তা সেটা আসলে আমাদের প্রধান আমার বাবা রানিং মেম্বার পঞ্চায়েতের আমাদের উপর আক্রমণ করছে। আমার বাবা আছে, আমার বাবার উপরও আক্রমণ করছে, খোলারে ডাক দেয়, নইলে মার্ডার করিয়ে লাগবো, খুন করিয়ে লাগবো। আমি এখন কই যাবো? এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার যাতে আমার সুরক্ষিত হয়। আর আমরা এইভাবে যদি আমরা ঠিকাদাররা যদি এভাবে যদি টাকা পয়সা যদি টানাটানি করে, এরকমভাবে মারধর করে, আমার লাতি সোবার গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে, আমার একটা স্বর্ণের চেন ছিল, চেনটা লইয়া গেছে। এরপর আমার ফিটারিটা দিয়ে সেটা হলরুমের ভিতরে টেবিল ছিল সব ভাঙিয়ে লেছে, লাতি টাতি দিয়ে সেটা। রবীন্দ্র পাল, আমি আমার বাড়ি মাইসরা, বিলোনিয়া মাইসরা। আমি একজন বিজেপির কার্যকর্তা, আমার বাবা রানিং পঞ্চায়েত মেম্বার। তো আমি একজন ঠিকাদার কাজ করি গভর্নমেন্টের। তো ঠিকাদার কাজ করার সুবাদে মাইসরা হসপিটালে একটা কাজ পাইছি। আমি হসপিটালে কাজটা আরডি ইউনিয়ন থেকে বেরিয়েছিল, কাজটা টেন্ডার দিয়েছে 4-5 জনে, আমি কাজটা পাইছি আর কি, লেসে যায় এসে। কাজটা আমি শুরু করার জন্য আমার ইঞ্জিনিয়ার স্যার তারা, তারপরে হসপিটালের স্টাফ তারা মানে কইতেছে কাজটা যেহেতু পাইছো, আমি লোকেলে আছি, তো আমার কথা কাজটা একটু তাড়াতাড়ি শুরু করো, বর্ষার দিন আগে পড়ছে, জল টল ফেরা নষ্ট হয়ে যাবে। তো আমি কাছে ঠিক আছে। স্যার তারার সঙ্গে কথাবার্তা কাজটা শুরু করছে, 4-5 দিন কাজ শুরু হয়েছে। হওয়ার পরে আমার বিভিন্ন ধরনের ধমক দিতেছে, তাই টাকা পয়সা দিবে লাগে। তো আমি তারার কথা কিছু কইছি না। আমি 3-4 দিন কাজ হওয়ার ফলে এরপরে এবার আজকে যায় সেটা কাজের ভিতরে বাধা দিছে। লেবারটার কইতেছে যে যায় সেটা কাজ না করতো। এরপরে না করানোর পরে এরপরে আমি কীটা করছি, এখান থেকে আমার ডাক্তার নিয়েছে, লেবার ফোন করছে, তো আমি গেছি স্পটে, যে সেটা আবার গজে তুই কাজ বন্ধ করা, কাজ বন্ধ না রাখলে আমরা টাকা দিতে হইব। তো আমি বলছি আমি কি টাকা দেবো, হল রুমে চল। এরপর আমার হল রুমে লিয়ে গেছে প্রধান মাইসরা পঞ্চায়েতের প্রধান বাসুদেব দাস, এরপরে জনজাতি মোর্চার সভাপতি খেলুন মক, তারা আমার ধাক্কা দিয়ে সেটা প্রধানের ভাই বাসুদেব দাস হল রুমে ঢুকানোর সময় ধাক্কা দিয়ে সেটা ভিতরে ঢুকাইছে, নিয়ে সেটা এরপরে আমার কাছে টাকা হয়েছে 6 লক্ষ টাকা। আমি 6 লক্ষ টাকা কী লাগে দেবো? গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ করানোর লাগে আমরা চাইতেছি যে আমরা কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে উঠাবো। তো তারা আমার কাছে এভাবে যদি একজন বিজেপির কার্যকর্তা সেটা আসলে আমাদের প্রধান আমার বাবা রানিং মেম্বার পঞ্চায়েতের আমাদের উপর আক্রমণ করছে। আমার বাবা আছে, আমার বাবার উপরও আক্রমণ করছে, খোলারে ডাক দেয়, নইলে মার্ডার করিয়ে লাগবো, খুন করিয়ে লাগবো। আমি এখন কই যাবো? এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার যাতে আমার সুরক্ষিত হয়। আর আমরা এইভাবে যদি আমরা ঠিকাদাররা যদি এভাবে যদি টাকা পয়সা যদি টানাটানি করে, এরকমভাবে মারধর করে, আমার লাতি সোবার গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে, আমার একটা স্বর্ণের চেন ছিল, চেনটা লইয়া গেছে। এরপর আমার ফিটারিটা দিয়ে সেটা হলরুমের ভিতরে টেবিল ছিল সব ভাঙিয়ে লেছে, লাতি টাতি দিয়ে সেটা। তো আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে আমি সুরক্ষিত পাই। আর আমারও প্রাণনাশের হুমকি দিছে, আমার ফ্যামিলি যাতে সুরক্ষিত পাই। আর এইভাবে যদি চলে তাহলে আমরা কেমনে গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজগুলো করুম? এইভাবে টাকা পয়সা দিলে তো আমরা কাজের গুণগত মানে আইতো না।